রাখার জন্য। সম্মানিত সুধী, এখন বক্তব্য প্রদান করবেন সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার আশরাফুর রহমান, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট LMHI। অধ্যাপক আশরাফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই মহান সভায় সকল আমার সামনে উপস্থিত ডাক্তার বৃন্দ, আমি সর্বাগে আপনাদেরকেই সম্বোধন করছি, কারণ আপনারা যদি না থাকতেন সামনে স্টেজে যারা বসে আছি তাদের কোনো মূল্য থাকতো না। তাই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এত দূর থেকে আপনারা কষ্ট করে এখানে আসার জন্য। আজকের সভার সভাপতি সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা ডাক্তার শেখ ফারুক এলাহি, উপস্থিত উদ্বোধক মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, উপস্থিত আমাদের সকলের প্রিয় হোমিওপ্যাথি আইকন ডক্টর দিলীপ কুমার রায়, মাননীয় চেয়ারম্যান নির্বাহী পরিষদ হোমিওপ্যাথি শিক্ষা ও কাউন্সিল, উপস্থিত মাননীয় রেজিস্ট্রার মহোদয় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা কাউন্সিল। একটু আগে বক্তব্য দিয়ে গেলেন এই সংগঠনের মহাসচিব, জ্বালাময়ী বক্তব্য আপনারা শুনেছেন। আমি ওনাকে শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা চিত্তে ওনাকে আমি এইভাবে স্মরণ করি। ওনার যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আসলে প্রকৃতই হোমিওপ্যাথির দাবি। তাই আমি মাননীয় উদ্বোধক আছেন এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার দাবিগুলো পরিপূর্ণভাবে পূর্ণ করে হোমিওপ্যাথির আত্মাকে শান্তিময় করবেন। উপস্থিত আছেন ডাক্তার নজরুল ইসলাম খান, সদস্য সচিব, এই উদ্বোধক উদযাপন কমিটির। আমি আজকে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের এই অনুষ্ঠানটি হচ্ছে, এটা একটি মহৎ উদ্দেশ্য। অর্গান অফ মেডিসিন এর ষষ্ঠ সংস্করণের শতবর্ষ পূর্তি। আমি এই ব্যাপারে কিছু বলবো না এই মুহূর্তে, আমার চেয়ে বিজ্ঞ অনেক ডক্টর আছেন এখানে যারা এই ব্যাপারে কথা বলবেন। আমি আরেকটি বিষয়ে শুধু আপনাদের অবতারণা করি, আজকে এই মঞ্চ থেকে মাইকটা আমি ছেড়ে দিব। আপনারা হয়তো জানেন যে আপনাদের কাছে এই কার্ডটি পৌঁছেছে, অনেকের কাছে পৌঁছেছে কি? এখানে আপনারা পেয়েছেন যে লিগা মেডিকোরাম হোমিওপ্যাথিকা ইন্টারন্যাশনালিস, একটি আন্তর্জাতিক সংগঠন। এটা আমাদের হোমিওপ্যাথির যে জনক স্যামুয়েল হ্যানিম্যান, ওনার মৃত্যুর পরে ইউরোপে এই সংগঠনটি গঠিত হয় 1911 সালে। 1925 সাল থেকে এই সংগঠনটি প্রতি বছর তাদের কংগ্রেস করে থাকে। সেই কংগ্রেসটি এই বছরও হবে, স্পেনে হবে। আমাদের দেশে থেকেও অনেক ডক্টর ওইখানে যোগদান করবেন ইনশাল্লাহ। এবং আগামী বছর হবে নেদারল্যান্ডে, অর্থাৎ 25-এ, এবং 26-এ সেই সংগঠনটির কংগ্রেসটি হবে বাংলাদেশে। এটা অত্যন্ত গর্ব করার মতো একটা বিষয় থাকবে, কারণ হলো সারা পৃথিবী থেকে
67টা দেশ এই সংগঠনের সঙ্গে জড়িত। আপনারা জানেন যে আমাদের এই সাবকন্টিনেন্ট ছাড়া অন্য কোথাও যদি হোমিওপ্যাথি পড়তে হয় তারা এমডি না হয়ে তারা সেটা করতে পারে না। অতএব ওইসব দেশগুলি থেকে যেসব ডাক্তাররা আসবেন তারা আমাদের দেশের, কাউকে আমি ছোট করে বলছি না কথাটা, আমাদের দেশে এমবিবিএস ডাক্তারদের থেকেও কিন্তু তারা অনেক উন্নত মানের ডাক্তার এবং তারা হোমিওপ্যাথিক ডাক্তার। অতএব আমরা সেই সব ডাক্তারদের সঙ্গে আমাদের মত বিনিময় এবং আমাদের কালচার, আমাদের বর্তমান যে হোমিওপ্যাথির অবস্থা সেটা তুলে ধরার একটা বিশাল একটা সুযোগ পাবো। আমরা আশা করব সেই সুযোগটা থেকে আমরা কেউ বঞ্চিত হব না। আপনারা কি বঞ্চিত হতে চান? ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করব আপনারা সবাই সেই অনুষ্ঠানে যোগদান করবেন। এটা অনলাইন ভিত্তিক হবে, ওখানে আপনাদের সকলকে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী হয়তো 5 মাস পরেই এই প্রোগ্রামটার জন্য অনলাইন ভিত্তিক চালু হয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই হোমিওপ্যাথিকে আপন করে নেবেন, অন্তর থেকে আপন করে নেবেন, যেন আমরা হোমিওপ্যাথি সৃষ্টিকর্তা যেন আমাদের হোমিওপ্যাথির মাধ্যমে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সেই তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।